সকালে উঠে দেখি আমাদের নারিকেল গাছটা এইভাবে ভেঙে পড়েছে, মাথাটা পুরা ভেঙে গিয়েছে। আর এই যে মালটা হয়েছে গাছে, বিকালে মোমো বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। ফার্স্টেই পানি খেয়ে নিলাম। আমি সেদিন একটা ভিডিওতে দেখেছিলাম যাদের পানি খেতে ইচ্ছে করে না তারা এরকম সুন্দর সুন্দর বোতল বা মগ বা গ্লাসে পানি খেলে পানি খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি নারিকেল গাছের মাথাটা এভাবে ভেঙে পড়েছে। গাছটা অনেক রিস্কের মধ্যে আছে, কেননা দেওয়ালে পড়লে দেওয়ালের ক্ষতি, আবার টিনের চালের উপর পড়লে টিনের চালের ক্ষতি হয়ে যাবে। মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে গাছটা পড়ে যেতে পারে। তো খুব তাড়াতাড়ি এটাকে কেটে ফেলতে হবে, নইলে খুব ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যাবে। আবার কারো গায়ে যদি পড়ে তাহলে তো তার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি এটাকে কাটতে হবে। বাতাসে বাতাসে আসলে না, এটা মাথাটার মধ্যে না উড়ি পোকা হয়েছিল, তো এই জন্য এটা ভেঙে পড়েছে। এখন তো পুরো গাছটাই কাটতে হবে। এখানে পাশাপাশি দুইটা নারিকেল গাছ, নারিকেল হয় কিন্তু কখনো বড় হয় না, ছোট হয়ে হয়ে পড়ে যায়। তো আব্বু বলতেছিল যে নারিকেল গাছ দুইটা রাখা যাবে না, প্রায় 1 যুগ হয়ে যাচ্ছে গাছ দুইটার বয়স, কিন্তু নারিকেল আর হয় না এই গাছের মধ্যে। তো তারপর দেখলাম আমাদের মালটা গাছে এই যে মালটা হয়েছে, এরকম মাঝারি সাইজের অনেকগুলো হয়েছে গাছটার মধ্যে। মালটার গাছ দুইটা, তো দুইটা গাছেই মাশাআল্লাহ অনেকগুলো করে মালটা হয়েছে। তো দেখা যায় এগুলো বড় হয় কিনা আর এগুলোতে মিষ্টি হয় কিনা। এগুলো যখন নিয়ে আসছিল তখনই মানে ফুল সহ নিয়ে আসছিল, এখন এগুলো এত বড় হয়েছে। তো দেখা যাক কত বড় হয়। অনেকগুলো হয়েছে একদম, এখানে তো 3টা একসাথে একটা ঝোপা হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে এগুলো। গাছগুলো না টবে গাড়া হয়নি, এগুলো সবগুলো যে প্লাস্টিকের বস্তাগুলোর মধ্যে রাখা আছে। তো এই যে ভাত খেতে বসে পড়েছি দুপুরের। এটা এখানে ছিল পাট শাক ভাজি, আলু ভর্তা, আর এখানে ছিল মাছ ভর্তা, আলু আর ছোট মাছ ভাজি, আর এখানে একটা কচু ভর্তা ছিল। তো আজকে হচ্ছে ভর্তা বাড়ি। ভর্তা আসলে বাঙালির ভর্তা হলে আর কিছু লাগে না। সাথে ছিল ডাল। ডাল তো আমার একটুও ভালো লাগে না, তাও ডাল ডাল খাওয়া ভালো, এই জন্য ডাল নেই। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার দুপুরের খাবার। বিকালে প্রচন্ড লেভেলের মোমোর ক্রেভিংস হচ্ছিল। তো ফার্স্টে আমি আটার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে নিলাম। এরপর কিভাবে বুঝবেন আটাটা পারফেক্ট ভাবে হয়েছে, এইভাবে মুষ্টি করলে দেখবেন গোল গোল হয়ে যাচ্ছে, তাতেই বুঝবেন আটাটা মাখা হয়েছে। এরপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে। উপর থেকে একটু তেল দিয়ে 20 মিনিটের মধ্যে রেখে দিলাম। এরপর চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এগুলোকে এইভাবে করে আমি কেটে নিব। এটা ব্লেন্ডারেও দেওয়া যায়, বাট আমি ব্লেন্ডারে দিইনি, খ্যাতখ্যাতা হয়ে যাবে। তো আদা রসুনের পেস্ট, একটু কাঁচামরিচের পেস্ট, আর সয়া সস, টমেটো সস, তারপর যাবতীয় যা যা মশলা লাগে, পেঁয়াজ কুচি, মরিচ আমি পেস্ট করে দিয়েছি। এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে এখানে এইভাবে গোল গোল করে বেলে নিয়েছি। আর এই যে এখানে আমি এই ডিজাইনটা দিয়ে নিচ্ছি, আমার কাছে এইটা সহজ মনে হয়। আপনাদের কাছে যে যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। আমি পানির উপর এইটাকে স্টিম করতে দিলাম। এরপর সামান্য একটু তেলের মধ্যে বাকি যেই মোমোগুলো ছিল সেগুলোকে ভেজে নিব। এইভাবে করলেও কিন্তু খেতে মজা লাগে। তো মানে ভাজা ভাজা হয়তো আমি 2 ভাবে করেছি, একটা স্টিম আর একটা ফ্রাই মোমো। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই যে সাথে নিয়ে নিয়েছি টমেটো সস। তো মোমোটা সত্যি অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই।